জয়সওয়াল রিঙ্কুরা তারা হয়ে ওঠার পথে, আর কোথায় আমাদের আকবর আলীরা? একসময় এদের সাথে প্রতিযোগিতা করত আকবররা, আর তবে কি হারিয়ে গেল? কোথায় জয়সওয়াল আর কোথায় আমাদের আকবর? মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরি, কলকাতার বিপক্ষে ইডেনের ১৭ রানের দোরগোড়ায়। এবারের আইপিএলে ক্রিকেট প্রেমীরা মুগ্ধ যশস্বী জয়সওয়ালের ব্যাটের দাপট দেখে। ক্রিকেটের আকাশে যেন নতুন তারার আগমনী শোনা যাচ্ছে। ৩ বছর আগে দক্ষিণ আফ্রিকায় এই জয়সওয়ালদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন আকবর আলীরা। অথচ এখন জয়সওয়ালরা তারা হয়ে ওঠার পথে, আর কোথায় আমাদের আকবর আলীরা? প্রতিভার বিচ্ছুরণ জয়সওয়াল আগেই দেখিয়েছিলেন, তবে এবারের আইপিএলে নতুন রূপে দেখা যাচ্ছে তাকে। রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছেন ২১ বছরের এ তরুণ। এর মধ্যে ইডেনে ১৩ বলে হাফ সেঞ্চুরি করে চারদিকে হইচই ফেলে দিয়েছেন তিনি। এটা আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন লোকেশ রাহুল এবং প্যাট কামিন্স। দুজনেই ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। শুধু মার্কাটারি ব্যাটিংই করছেন না, লম্বা ইনিংসও খেলছেন জয়সওয়াল। এবারের আসরে ৫৭৫ রান নিয়ে তিনি আছেন ২ নম্বরে। রান সংগ্রহে শীর্ষে থাকা ফাফ ডু প্লেসিস তার চেয়ে মাত্র ১ রান এগিয়ে। আর ইম্প্যাক্ট বিবেচনায় তো তিনি সবার শীর্ষে। শুধু জয়সওয়ালই নন, ৩ বছর আগে পচেফস্ট্রোমে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই প্রতিষ্ঠার পথে। ওই ফাইনালে ৩-এ ব্যাট করা তিলক ভার্মাও এবারের আইপিএলে সাড়া জাগিয়েছেন। মুম্বাইয়ের হয়ে বেশ কয়েকটি চমৎকার ইনিংস খেলেছেন এই বাঁহাতি। ওই দলের অধিনায়ক প্রিয়ম গর্গ এবং মিডল অর্ডারের ভরসা ধ্রুব জুরেল সে তুলনায় তাদের চেয়ে কিছুটা পিছিয়ে। বোলারদের মধ্যে লেগ স্পিনার রবি বিষ্ণই তো এরই মধ্যে ভারত জাতীয় দলে খেলে ফেলেছেন। ভারতের সেই যুব দলের এতজন যেখানে আলো ছড়াচ্ছেন, সেখানে শিরোপাজয়ী বাংলাদেশ দলের কি অবস্থা? সেদিন দক্ষিণ আফ্রিকায় অপরাজিত ৪৩ রানের ভীষণ পরিণত ইনিংস খেলে দলকে জিতিয়ে তারকা বনে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। তাকে মুশফিকুর রহিমের বিকল্প ভাবা হচ্ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি যেন হারিয়ে গেছেন। চলতি প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৫ ম্যাচে ৩২৫ রান করেছেন। রান সংগ্রহের শীর্ষ ৩০ জনের মধ্যেও নেই তিনি। গত বিপিএলে তো তার অবস্থা আরও খারাপ ছিল। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৭ ম্যাচে মাত্র ২৩ রান করেছিলেন। সেই যুব দলের মাহমুদুল হাসান ইমন ৮টি টেস্ট খেলেছেন। লম্বা ধৈর্যের ক্রিকেটে জায়গা পাকা করে নেওয়ার চেষ্টা করছেন তিনি। পারভেজ হোসেন ইমন জাতীয় দলে একটি টি-২০ খেললেও তাকে নিয়ে খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না। শামীম হোসেন তো ১৫টি টি-২০ খেলেও জায়গা পাকা করতে পারেননি। সে তুলনায় তাওহিদ হৃদয় ভালোই করছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে বাংলাদেশের ওই যুব দল। ভারতের ওই দলের শুধু রবি বিষ্ণই জাতীয় দলে খেলেছেন, আর বাংলাদেশ যুব বিশ্বকাপ জয়ী দলের ৫ জন জাতীয় দলে খেলে ফেলেছেন। আসলে উপযুক্ত হওয়ার আগেই জাতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন বলেই প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারছেন না বাংলাদেশের যুবারা। আর ভারত ঘরোয়া ক্রিকেট চমৎকার কাঠামোর ভেতর দিয়ে জয়সওয়াল তিলকদের দারুণভাবে গড়ে তুলছে, যেন তারা বিশ্বকাপাতে পারেন। এভাবে চললে বাংলাদেশ অদূর ভবিষ্যতে যে তারকাশূন্য হতে পারে, সেটার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী থাক আর না বলি।